আসসালামু আলাইকুম গাইস। তো দেখেন সকাল সকাল আজকে কোথায় আসছি, তো পাহাড়ি অঞ্চলে আসছি, এটাকে বলে কুচপাড়া। তো আমি এখন কুচপাড়া অঞ্চলে আছি, আমাদের পার্শ্ববর্তী এলাকা। তো এখানে আমাদের কিছু জমি আছে। তো আসলে সকাল সকাল আসছি ধানের জমি দেখার জন্য। তো তো নিয়ত করলাম যে একটা ব্লগ করি, পড়ে দেয় পানি আসলেই। তো এত সকালবেলা যে আসছি, একটু ধানের জমিতে কিন্তু কুয়াশা থাকে বুঝছেন, যা রাস্তা দিয়ে হাইটে গেছি দেখেন লুঙ্গি আঙ্গা করে হাইটে গেছি। বিশেষ করে আইল জমিনের জমির আইল দিয়ে লুঙ্গি আঙ্গা করে করে হাঁটতেছি, নইলে হাঁটতে পারতেছি না। বিকজ অনেক পানি, অনেক কুয়াশায় লুঙ্গি দেখেন অর্ধেক ভিজে গেছে। তারপরেও লুঙ্গি যে ভিজে গেছে যাচ্ছে, এটা কিন্তু ফেরাতে পারতেছি না। তো দেখেন এখানে ছোট্ট একটা টঙ্গর আছে, অনেক সময় আড্ডা দেয়, হাতির আশঙ্কা আছে এই অঞ্চলে। দেখেন এটা কিন্তু একটা ছোট্ট টঙ্গর। তো এই জায়গায় কিন্তু হাতির আশঙ্কা আছে, হাতির আশঙ্কা সব জায়গায় আছে। তো দেখেন এই যে ব্লগটা করতেছি, কোনো লোক নিয়ে আসি নাই অবশ্য আজকে ব্লগ করার জন্য, একাই আসছি। তো আমাদের জমিন কতটুকু দেখায় আপনাদেরকে, আর আমাদের জমিনের যে কী হাল একটু দেখাই। তো আমি এই দেখি এই চাংটাতে উঠি, মানে ছোট্ট একটা ঘরটা আছে টঙ্কর। তো দেখি আমি আমার জমিনের দিকে যাচ্ছি। তো আমি দেখি যাচ্ছি জমিনের দিকে, যাচ্ছি আমার জমিনের দিকে। সেটা হলো ফসলের জমিতে ফসল কিন্তু বেশি একটা সুবিধাজনক না, বেশি একটা ভালো হয় নাই। দেখেন এটা হলো এরিয়া, তো আমাদের ফসলের জমি হলো এটা। তো এই যে ফসলের জমি লাল হয়ে গেছে, বেশি একটা ভালো হয় নাই। তো পার্শ্ববর্তী এই যে ফসলের জমি দেখেন কতটা সবুজ, পর্যাপ্ত পরিমাণ পানি এবং সার পাইছি, যার জন্য এই ফসলের জমিটা অনেক ভালো হয়েছে। আর পাশাপাশি আমাদের জমির কথা বলতে গেলে এটা পর্যাপ্ত পরিমাণ সার এবং পানি কোনোটাই পাই না, যার জন্য একটু লালচে হয়ে আছে। যাই হোক, এটা কোনো বড় ধরনের সমস্যা না, একটু যত্ন করলে হয়তো বা এখন এটা আবার ভালো হওয়া সম্ভব। তো যাই হোক, ব্লগটা আজকে শেষ করে দেবো, আর ভিডিও বানাবো না এখন। আসছি মূলত জমি দেখতে, একটু কাজ করতে আসছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম গ্রামীণ ভিডিও যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।